এই আমি কেডো? এই চিঙ্কু মাস্তান খারাপ হতে পারে কিন্তু চরিত্রবান না। আর কিছুক্ষণ জারে মারলে তো আমার ওস্তাদ মুইতি আলাইলেনি। হুমুন্দি কয় গিরা না, নতুন নতুন নেতা দিন আমার জীবনের উপর একবার চাপ পড়ে গেছে। এই গ্রামে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ যেখানেই আসার বিচারক আমার ছাড়া দেখি চলেই না। আমার ছাড়া তো পুরো পৃথিবী অচল রে। এ কি নেতা হইলাম? যাই হোক শোন, এই স্কুলে এত দ্বারা সবকিছু বুঝলাম, বুঝে শুনে দেখলাম এই স্কুলে শুধুমাত্র হাগার সমস্যা। কারণ ছোট ছোট পড়াপন তো হাগে বেশি, অতিরিক্ত হাগে। একবার ঠিক কথা বলছেন নেতা। হ্যাঁ ঠিক করছি না? পৃথিবীতে সবচাইতে সুখের কাজ হলো হাগা। আমি নেতা থাকতে আমার এলাকায় পোলাপান হাগায় কষ্ট করব, এটা আমি কখনো মানে নিতে পারবো না। তো যাই হোক, তোরা দুজন আসু, তোরা এই স্কুলে 4টা টয়লেট দিবি, তার টাইস করে। নেতা টয়লেট যে সাইডে দিবেন টিয়া লাগবে কল 2 লাখ। এই এক কাজ কর, আপাতত কাজটা স্থগিত রাখ, আমি পরে ভেবে দেখতেছি। হাই, আর আমার উপরে এই এলাকায় কোনো নেতা আছে রে? আমি যেরকম এইটাই, এনে আমার উপর কোনো নেতাই নাই। হাই, আরে আপনারা আমাতে বলেন কে? আমি কি করছি? আমার অপরাধ কি? আওয়াজ নিচে। এই চিঙ্কু মাস্তানের ফালাইতে কোনো অপরাধ লাগে না, আর তোরে ফালাইতে তো সুপারি পাইছি। ওস্তাদ ওস্তাদ জীবনে তো মেলাই ফালাইলেন, আজকে ফালাই না বাদ দেন। চশমাটা খুলিয়া এলা মেয়েটক বিলা তাকান দেন, কি সুন্দর। চলেন পাট খেতে নিয়ে লটর পটর করি। হাই বেটা, এই চিঙ্কু মাস্তান খারাপ হতে পারে কিন্তু চরিত্রবান না। আর রাহেন তো আপনার চরিত্র, আপনার চেহারা দিয়ে বোঝা যাচ্ছে আপনার চরিত্র কেবা। আমার অপরাধটা কি তাই কন? এই এই চিঙ্কু মাস্তান কোন সুপারি পাইলে কারো অপরাধ বলে ফালাই না। সুপারি পাইছি মানে তোর তো সে নিশ্চিত ফালামু রে। তোর ফালাইনার আগে তোর শেষ ইচ্ছা কি তাই ক। শেষ ইচ্ছা আমার একটাই, আপনারা যেহেতু আমাকে ফালা দিবেনি, আমার অপরাধটাকে আমি জানতে চাই। না, এ তো মাথা খাইলো রে বজ্জাত মহিলা। এই শোন, এই চিঙ্কু মাস্তান আজ পর্যন্ত কারো ফালাইনার আগে কারো অপরাধ বলে ফালাই নাই। আজ এই প্রথম তোর অপরাধ বলে তোর ফালামু। এই প্রত্যেক দিনে শেফালি খেলার পাহানা যাতে চুলে চুলে আগস উদ্দেশ্য পাস না, শেফালি খেলা অতিষ্ঠ হয়ে আমাকে সুপারি দিচ্ছে তোর ফালাই দেওয়ার নেগে। আর সুপারি তো দিব না। এই বজ্জাত মহিলা ইত্যাদি আগস শেফালি খেলা 2 দিন পর পর পাহেনা পুরো যায়। আর এই পাহেনা সাফ করার বাজার জানাস না এখন? হ্যাঁ, আর এই জন্য 2 দিন পর পর পাহেনা সাফ করা বাদ দে আমাকে 200 টাকা দিচ্ছে তোর ফালাই দেওয়ার নেগে। এই বাপরে, ওর ফালাই দে। ওকে ওস্তাদ। আয় ও, আমি হুদাই এত ভয় পেলাম। চিঙ্কু মাছটা নেবরে ফালায়। আর শোন, এই এলাকায়, এই গ্রামে, এই মহল্লায় যত বড় বড় প্রকল্প সরকার থেকে আসবো সব আমার হাত দিয়ে কিন্তু হবে। হ্যাঁ, তোরা চারিদিকে চোখ কান খোলা রাখবি, খেয়াল রাখবি। এই এই আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে এত বড় প্রকল্প আর আমি জানি না এ কিভাবে সম্ভব। আরে নেতা, বড় প্রকল্প কোনে পেলেন? এ তো সামান্য বাঙ্গাচুরা টয়লেট। হ্যাঁ, সামান্য মানে? আরে আমি এই এলাকার এলাকায় এত বড় একটা মাপের সহসভাপতি, আমার পরের সাথে কি এটা বড় প্রকল্প যায় না রে? ঠিক আছে নেতা, আপনার যে পাওয়ার আর সমর্থক তাতে আপনার কাছে বড় প্রকল্পই মনে হবো। এই তাতে তুই কি বুঝাবার চাস? এটা বড় ধরনের প্রকল্প না? এই ভিতরে দেখি আগে কি সিস্টেম করছে, তা তো খোল। দেখ তো, একবারে ভিতরে আরসিসি করে 7 পারা টয়লেট, আর এটা তোরা ছোট প্রকল্প না। ইয়া কোনো মতেই আমি মেনে নেবার পারতেছি না। এই মাল দে, মাথা আগে ঠান্ডা করে নেই। এই যে নেতা, আরি কর, এই বাড়ির মালিক কি আছে, এই প্রকল্পের মালিক ডাক দে, এখন ডাক দেবো তাড়াতাড়ি। নেতা, এই যে হুমন্দি খাতে রসি। এই আমি কেডো? আপনি কেটো আমি কমকে বেরে আর পান আসতে খান সাবসেটে। এই আমি কেটো মানে? আমি তুখর একটা নেতা, আমি কোপাইনা নেতা, আমি হলে এই এলাকার সহসভাপতি, আমি দীর্ঘদিন দল করি। এ নেতা দীর্ঘদিন কোনে মিথ্যা কথা কনকে? আপনারা 5 তারিখের পর নেতা সাজলে।
না ভাই 5 তারিখ আর দল আমার রক্ত মিশে গেছে। হেই, তুই ক তুই এত বড় পায়খানা দিলি তাও আবার ভিতরে আরসিসি করে ছাদ পাড়া, তুই কার পাওয়ারে কার শেল্টারে এত বড় কাজ করলি আমাক বাদ দিয়া ক। সভাপতি সাহেব, আমি আপনাকে তো জানাবে চাচ্ছিলাম, কিন্তু চিঙ্কু মাস্তান এসে কয় ওর উপর কোনো নেতাও নাই, ওর মাস্তানও নাই, তাই ওর কথা মতো এই প্রকল্পটা দিয়েছিলাম। হ্যাঁ, সিংকু মাস্তান? আরে আমার এলাকায় মাস্তান, আরে ও কি এরম কত বড় মাস্তান, ডাক দেওরে। ডাক দেন না তো, ও তো সবসময় পাহাড়ের পিছনেই থাকে। পায়খানার পিছনেই থাকে? এ তো দেখি আমার সমান সমান পাওয়ার রে। এই আয় তো দেখি তা। 303, 304, 305, 306, 307। দেখ তুই কত বড় মাস্তান, খারাপ। এই তুই জানিস না এই চিঙ্কু মাস্তান ব্যায়ামের সময় কোনো কাজ নেয় না, যা পরে আসিস। হ্যাঁ, এ আমি যে এত বড় একটা সভাপতি নেতা, এ তোমাকে দামই দেয় না রে। আরে আপনি দাম দিব কি বলে? আপনি যে 5 তারিখের পর থেকে নেতা। শালা সব সময় 5 তারিখ। আর এই আমি তোর কাছে কোনো কাজের ডিল করবার আসি নাই। শুনলাম তুই নাকি খুব বড় মাস্তান হয়ে গেছু, এই এলাকার প্রত্যেকটি পায়খানা টয়লেট নাকি তোর অনুমতি হয়। কে রে, তাহলে আমি কে ডো? হ্যাঁ, আমি যে 5 তারিখের পর থেকে এত বড় কোপাইনা নেতা হইলাম। যাই হোক, আমার রক্তলের রাজনীতি সেই হিসাবে আমাকে দল থেকে সভাপতি দিছে। আর তুই কে রে, এত বড় সাহস? তুই 5 টান থেকে তুই পায়খানা টয়লেট দিব? এই তুই তো অনেকক্ষণ ধরে বক বকাইতেছু, তুই কি ভাবছু আমি তোর সম্পর্কে কিছু জানি না? এই তুই তো 5 তারিখে পরে নেতা রে, আর এসব নেতাতে কথা কর সময় আমার নাই। এ বাবরে, হ্যাঁ ওস্তাদ। তুই কথা ক। এ নেতা, আমার ওস্তাদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি যতক্ষণ হলো জারি মারলেন, আর কিছুক্ষণ জারি মারলে তো আমার ওস্তাদ মুইতি আলাইলেনি। হুমুন্দি কয় গিরা? আরে হুমুন্দি শব্দ এই এর মতো মাস্তানের পাওয়ার দেওয়ার সময় আমার নাই। আমিও কলকাতা হারবাল খায় মাঠে নামছি, আজকে হাতে হাতে হয়ে যাবো টয়লেটের পিছনে। হাতে হাতে যাবো টয়লেটের পিছনে? হে বাবরি, ও কিসের ইঙ্গিত দেয় রে? খারাপ ইঙ্গিত নাকি? আরে না ওস্তাদ, ও মারামারি করার কথা কইছি। কি চিঙ্কু মাথাতে মারামারি? এই বাবরি ধরো। হ্যাঁ পুলিশ! হ্যাঁ, পুলিশ। শালা তোগাই তো খুঁজতেছি 5 তারিখের নেতা আর এলাকার চিঙ্কু মাস্তান। শালা তোদের জন্য পুরো এলাকাটা টয়লেটের মতো দুর্গন্ধ হয়ে গেছে। স্যার, কথাবার্তা কিন্তু হিসাব করে খাবেন। আমি রানিং দলের সহসভাপতি, কিন্তু আমি স্যার আমি কিন্তু চিঙ্কু মাস্তান, এই এলাকায় প্রত্যেকটা টয়লেট আমার হাতে তৈরি। দরকার হলে আপনাকে একটু টয়লেট দিয়ে দেবো, তো আমাকে ছেড়ে দেন। এই শালা, আমাকে দেখে তোর ঘুষর মনে নাকি? এই টয়লেটের জন্য তো ছেড়ে দেবো। চল শালা থানার চল, তোকে এমন কেস দিমু সারা বছর জেলে পয়সা মরবি। স্যার এবার মতো ছেড়ে দেন স্যার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো। আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন। কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন, কথাগুলো এর মধ্যেই থাকবে। বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোডিং ছিল এবং এখন এভাবে কোডিং নয় ভাই। ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে। ভাই ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজেই। ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি। ভাই এই চ্যানেল থেকে না হোক অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি। ভাই আপনিও চাইলে আপনিও পারবেন। আপনি একটি চ্যানেল খুলেন, চ্যানেলটাও সুন্দর করে সাজান, তারপর ভিডিও আপলোড দেন, দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে, এটা থেকেও ইনকাম আসবে আপনার। এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো, কিভাবে চ্যানেল সাজাবো, কিভাবে ডেসক্রিপশন বসাবো, কিভাবে চ্যানেল ভেরিফাই করবো। ভাই এটা কোনো সাধারণ নয় ভাই। আপনি চ্যাট জিপিটি, জিমিনি অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবেন, সুন্দর করতে পারবেন। আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি, এই নাম্বারে যোগাযোগ করেন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো। এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে, না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না, অনলি চার্জ ফ্রি, অর্থাৎ আপনাকে ফ্রিতে সবকিছু বুঝিয়ে দেবো। আপনি ভাবতেছেন যে ফ্রিতে কিশোর ভাই, আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে। ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে তা না ভাই, সকলে সমানভাবে ইনকামটা পাবো।
ভাই আর কোনো কথা নয়, চলুন আমরা ভিডিওটা দেখে নেই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, ও ভাই আমি তো জানি আপনি আমার চ্যানেলে নতুন, কারণ আমার এটা নতুন চ্যানেল, 0 সাবস্ক্রাইবার। তাই আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন, কারণ লাইক করলে মোটিফাই হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কোনো কথা নয়, চলুন